অনেকেই অনেক সময় বলে যে চন্দ্রকোনায় কি আছে, চন্দ্রকোনার মায়া অনেকেই ছাড়তে পারে না। দেখেন আমার আম্মাজান এই চন্দ্রকোনার মাটিতে শুয়ে আছে, তাহলে আমার কি আর পৃথিবীর অথবা দেশের অন্য কোনো জায়গায় মন টিকবে? সেম আমার মতো অনেক মানুষ আছে, অকারণেই যেন কেন চন্দ্রকোনাকে ভালোবাসে তারা নিজেরাও জানে না। সবাই এক অদৃশ্য মায়ার টানে ছুটে আসে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে শেষ রমজান। আমরা কালকে ঈদ করব। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই আনন্দের দিনে আমাদের অনেক আত্মীয় স্বজন, আমাদের বাবা মা ভাই বোন অনেকেই আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে, অনেকে আর যারা বেঁচে নেই। তো আমরা এই ঈদের দিনে সবাই তাদের কথা মনে রাখবো, তাদেরকে স্মরণ করব, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করব। আমার জন্য তো তেমন কিছুই করতে পারিনি, অন্তত আমার কবরটা পরিষ্কার করে একটু ভালো রাখার চেষ্টা করতেছি আর কি। আমার আম্মা এবং যারা কবরবাসী হয়েছেন আত্মীয় স্বজন, আল্লাহ তাআলা সবাইকে বেহেশতে নসিব করুক, সবাইকে আল্লাহ ভালো রাখুক, আমরা এই দোয়াই করি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। দেখতে পাচ্ছেন হচ্ছে কবরস্থান। ভাবতেই যেন কেমন লাগে, পরের বছর কতজনকেই না পাবো না, হয়তোবা আমিও হারিয়ে যেতে পারি, হয়তোবা আমার সাথে অন্য কেউ। আল্লাহর কাছে এই দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের নেক হায়াত দান করে এবং আমরা যেন ঈমানের সহিত যেন পরের বছর রমজান পর্যন্ত যেন থাকতে পারি, এবং যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে তাদেরকে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করে। আল্লাহর কাছে আমরা সব সময় এই দোয়াটিই করব। এই হচ্ছে আমার কবর। আমার মহরম শ্রদ্ধেয় আম্মাজান এখানে শুয়ে আছেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আমার আম্মার কবর পরিষ্কার করার জন্য এসেছি, অনেক দিন হয় আসা হয় না। তো আজকে চিন্তা করলাম রমজান মাসের শেষ সময় এবং কালকে ঈদ, খুশির দিন। আমরা তো আমাদের খুশির জন্য কতই কিছুই না করি। তো আমার আম্মা তো আর পৃথিবীতে নেই, অন্তত আম্মার কবরটা পরিষ্কার রাখি, আল্লাহর কাছে আম্মার জন্য দোয়া করি যেন আল্লাহ পাক আমার আম্মাকে বেহেশত নসিব করে। আমার আম্মা জান অনেক ভালো মানুষ ছিলেন। হে আল্লাহ, যত কবরবাসী আছে আমাদের মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার গুনাহ মাফ করে আল্লাহ তুমি সবাইকে বেহেশত নসিব করে দাও, আমিন।